বিজেপি করতাম, বিজেপি ভালো লাগে না। সুশান্ত ঘোষের অনেক রকম ব্যাক রিপোর্ট আছে, সেইটা দেখে আমরা পালিয়ে এসেছি। কন্টিনিউ বিজেপি করেছি, ওর সাথে আর বিজেপি ভালো লাগছে না। নির্বাচনের আগেই বড় ধাক্কা খানাকুল বিজেপিতে। খানাকুল বিধায়ক তথা খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়লেন তাঁরই নিজের পঞ্চায়েতের 20 জন বিজেপি কর্মী। সোমবার খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে বিজেপি ছাড়েন তারা। সদ্য তৃণমূলে যোগদান করা কর্মীদের দাবি, বিজেপির নামে সুশান্ত নিজের স্বেচ্ছাচারিতা চালাচ্ছে। তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও বীতশ্রদ্ধ হয়েই শিবির বদল করেছেন তারা। বিজেপি করতাম, বিজেপি ভালো লাগে না। সুশান্ত ঘোষের অনেক রকম ব্যাক রিপোর্ট আছে, সেইটা দেখে আমরা পালিয়ে এসেছি। কন্টিনিউ বিজেপি করেছি, ওর সাথে আর বিজেপি ভালো লাগছে না। অতএব ভেবেছিলাম যে ভারতীয় জনতা পার্টি, ওটার মধ্যে ভারতীয় ভাব থাকতো, সেই জিনিসটার মধ্যে নেয়। অতএব পার্টিটা ও একবার শেষ করে দিয়েছে, ও নিজের মতো করে করছে। অতএব আমরা ওই বাজে পার্টিতে যাব না। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে খানাকুলে বিজেপির দুর্গে ফাটল ধরাতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল শিবির। আগামী দিনে এই আঘাত ক্রমেই তীব্র হবে বলে দাবি শাসক দলের। বর্তমান বিজেপির বিধায়কের যে কাটমানি, বর্তমানে যে গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আছি, এই রাজহাটি 2 গ্রাম পঞ্চায়েত, এখানে 10% কমিশন দিলে তারপর কাজ হবে। আপনারা বলুন যে আমাদের পাড়ায় আমাদের সমাধানের মাধ্যমে আমরা একদম ভোটারের হাতে ফান্ড তুলে দিচ্ছি, সেই জায়গায় উনি 10% আগে কমিশন, তারপর কাজ এই পঞ্চায়েতে। আজকে যে বিধায়ক এখানে সমস্ত, আমি আগের দিনও বলেছি যে বাঁশের সাঁকো আর কাঠের সেতু, ওনার হচ্ছে উন্নয়নের উৎস। এবং পঞ্চায়েত সমিতি, এই খানাকুল 2 পঞ্চায়েত সমিতি, সেখানে শুধু এই বিধায়ক গুন্ডা নয়, আমি তো জানতাম এই বিধায়ক গুন্ডা। বর্তমানে আমি যখন এখানে মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের সঙ্গে পৌঁছে যাচ্ছি, ওনার পরিবার গুন্ডা। ওনার দিদি উমা ঘোষ যে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, যিনি এক ব্যক্তি ফেরিঘাটে ড্রপ করেছে টেন্ডারে, তাকে মারধর করছে এবং হুমকি দিচ্ছে। তার পুলিশ এফআইআর হয়েছে ওই মহিলার বিরুদ্ধে, যার ফলে বিধায়ক নয়, এই কাটমানি এবং গুন্ডামি এবং তোলাবাজিদের পুরো ফ্যামিলি হচ্ছে মানে ক্রিমিনাল। আমি যেটা ট্র্যাডিশন দেখছি এটাতে, আজকে এই জায়গা থেকে খানাকুলের মানুষ মুক্ত হতে চাইছে। এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস লড়াই করছি। এদিনের এই যোগদান নিয়ে তৃণমূল শিবির উচ্ছ্বসিত হলেও বিষয়টি একেবারেই পাত্তা দিতে নারাজ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। যোগদান করা কর্মীরা দীর্ঘদিন ধরেই দলের কোনো কর্মসূচিতে ছিলেন না, বসে গিয়েছিলেন বলে পাল্টা দাবি তুলেছেন তিনি। যদিও তৃণমূলে যোগদান করা কর্মীরা বিজেপি নয়, অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে। তাদের অভিযোগ প্রসঙ্গে যদিও কোনো মন্তব্য করেননি খানাকুলের বিজেপি বিধায়ক। জয়েন করলেও তারা দীর্ঘদিন ধরে পার্টির সক্রিয় কার্যকর্তা নয়, বহুদিন ধরে তৃণমূলের সাথে যোগাযোগ ছিল। তৃণমূলের বেশ কিছু মিছিলেও তাদেরকে দেখা গিয়েছিল। তো এতে আমাদের কোনো ফারাক নেই। পলাশ রায় আগে নিজের গদিটা বাঁচাক, নিজের জায়গাটা বাঁচাক, তারপর অন্যদের মানতে আসে। আমাদের সাথে যা তৃণমূলের নেতা নেত্রীরা যোগাযোগ রেখেছে, আমরা যদি ভাঙতে শুরু করি না, তৃণমূল কংগ্রেস আর থাকবে না। নির্বাচনের প্রাক্কালে গোষ্ঠী কন্দলে জর্জরিত খানাকুল বিধানসভায় ইতিমধ্যেই বিভিন্ন মেরুর নেতাদের এক ছাদের তলায় দেখতে পাওয়া গেলেও এখনও সুশান্তের হয়ে প্রচারে দেখা মেলেনি উমেশ অধিকারী, রবীন্দ্রনাথ প্যাটেল, কালীপদ অধিকারী, অরুণ মহিষ, বিশ্বজিৎ দাসদের মতো বিজেপির প্রথম সারির নেতাদের। এলাকায় গুঞ্জন, এরা সকলেই কার্যত বিধায়কের ওপর অভিমান করে নিজেদের ভোটের ময়দান থেকে সরিয়ে রেখেছে। এদের মধ্যে অনেককে খানাকুল বিধানসভা ছেড়ে পুরসুরার বিজেপি প্রার্থী বিমান ঘোষের প্রচারে যোগ দিতে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপিতে এই ভাঙন আরও তীব্রতর আকার নিয়ে প্রথম সারির বিজেপি নেতারাও ভোটের আগে শিবির বদল করলে আশ্চর্য হবেন না খানাকুলের মানুষ। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।